এই যে উদ্যোগটা মিতালিদি নিয়েছে, আছে 99 নম্বর ওয়ার্ডের সকল কর্মী, বুথ কর্মীরা, বুথের এজেন্টরা, আমাদের মহিলারা, যুব, মাদার, প্রত্যেককে নিয়ে আমি সাধুবাদ জানাই। এবং দারুণ ব্যাপার, মানে এটা তো আমার কাছে সাংসদ হওয়ার পরে যে এরকম কিছু কিছু উপলব্ধি আমার জীবনে ব্যক্তিগতভাবে হবে, যেখানে আমি একটি ওয়ার্ডের সকল কর্মীদের সঙ্গে এত কাছাকাছি আসতে পারি, টু দিস কাইন্ড অফ আ প্রক্সিমিটি ওয়্যার উই শেয়ার এ মিল। আমি মিতালিদিকে ধন্যবাদ জানাই যে আমার জীবনের প্রথম পান্তা উৎসব চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আজকে এখানে এসেছে, এবং এরমভাবেই চলতে থাকুক জয়গুরু করে, আর আমরাও আসতে থাকি আর সবাই মিলে পান্তা উৎসবে সামিল হই। দেখুন, শান্তি সম্প্রীতির বার্তা, আগামী দিনে ইলেকশন, তাই লড়াইয়ের বার্তা, সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিন আমাদের এমএলএর ইলেকশন হবে, তারপর মিতালিদিদের ইলেকশন হবে। সবসময় যেমনভাবে আমার পাশে ওনারা সবাই থেকেছেন, ওনাদের পাশেও আমি আছি, এইটুকুই বলার। 2026-এ কতটা আশাবাদী? 250+, এইটা তো ন্যূনতম আশাবাদী। এবং মমতাদির উন্নয়ন, তার খতিয়ান সবার সামনে সারা বছর তুলে ধরা হয়। এমএলএর কাজ, কাউন্সিলরের কাজ, টুকটাক আমরাও যতটা জনসংযোগ করতে পারি, সব মিলিয়ে ইলেকশন জমজমাট। মামাটি মানুষের আশীর্বাদ সবসময় মমতাদির উপর থাকবে। আমি আমাদের ওয়ার্ডের সকল কর্মীদেরকে আমি এটাই বলবো যে আজকে আমরা সবাই আম উৎসব করে, পিঠে পুলি উৎসব আমিও করি পৌষ মাসে, কিন্তু আজকে পান্তা উৎসবটা করলাম। যেটা ভেবে করেছিলাম, যেটা প্রচণ্ড দাবদাহ চলছিল, কিন্তু আমাদের প্রকৃতি আমাদের সহায় হয়েছে, ঠান্ডা করেছে। আমরা আবার আমাদের কর্মীদেরকে সবাইকে ঠান্ডা করলাম। সামনে বড় যুদ্ধ লড়াই আছে, আমরা যাতে আজকে যেভাবে সবাই হাত বেঁধে আজকে আমরা এসেছি, সবাই তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, সর্বপ্রথম আমাদের মহিলা বোনদের উৎসাহটাকে আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। সর্বোপরি আমাদের বড় পাওনা হলো আমাদের এমপি, যিনি আমাদের যে কোনো ডাকে মিটিং মিছিলে আসে, কিন্তু তার সর্বব্যস্ততার মধ্যেও আজকে তিনি আমাদের সঙ্গে বসে একটু ভাত খাওয়া, জল ভাত, এমন কিছু না যে আমরা অনেক কিছু করেছি, জল ভাত করেছি, পান্তা আর ডালের বড়া আর বেগুনি, ব্যাস এই তো আমাদের খাওয়া ছিল। এইটুকুনি করেছে। এমপি আমাদের সঙ্গে থেকে সবাইকে উৎসাহ দিয়েছেন, খেয়েছেন। আমরা উদ্বুদ্ধ আগামী দিনে মমতা ব্যানার্জির লড়াইতে, যাতে সবাই আমরা আজকে তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, সর্বস্তরের কর্মীরা যেমন ঝাঁপিয়ে পড়ে আমরা এই কাজটা করেছি, তাদেরকে নিয়ে আবার আগামী দিনে যেন বড় যুদ্ধে জয় করতে পারে, এটাই আমাদের আজকে সংকল্প বা শপথ। এবং এলাকার মানুষকে তো আজকে নিয়ে বসিনি, আজকে আমরা খেয়েছি আমাদের পাড়ার কর্মীদেরকে নিয়ে, আমাদের ওয়ার্ডের কর্মীদেরকে নিয়ে। সেই ওয়ার্ডের কর্মীদেরকে নিয়ে করছি, মানে আমাদের কর্মীরাই আমরা এক একটা জায়গায় গিয়ে বার্তা দেবে যে আমরা 99 ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির আবার 26 সালে মমতা ব্যানার্জির হাতটা শক্ত করতে, আবার মমতা ব্যানার্জির চেয়ারকে, মমতা ব্যানার্জিকে 21শে জুলাই আমি একজন সৈনিক, কারণ সেই 21শে জুলাই আমাদের পিঠে লাঠির বাড়ি পড়েছে, আমরা টিয়ার গ্যাসে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম সব কর্মীরা। যারা এখন নতুন নতুন ছোট ছোট কর্মীরা আসছে তারা সব জানতে পারছে। তবে আমরা এই মার্ক করে রেখেছি, কিন্তু লিখছি না শুধু বৃষ্টির জন্য। আমরা সোজা রথের পরেই আমরা দেওয়াল লিখনে ঝাঁপিয়ে পড়ব, প্রধান বক্তা মমতা ব্যানার্জি এই বার্তা দিয়ে। দেখুন, এটা একটা কর্মীদের নিয়ে একত্রিত হয়ে 21শে জুলাইয়ের আগে একটা প্রস্তুতি সভা বলতে পারেন। বাইরের ওয়েদারটাও খুব ভালো। আপনারা জানেন আমরা যাদবপুরে বহুদিন বাদে একটা সাংসদ আমাদের মধ্যে আমরা পেয়েছি, যে সাংসদ সারাদিন তার পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে ঘুরে বেড়ান, যেরকম আমাদের পৌরমাতা ঘুরে বেড়ান সারা ওয়ার্ডে, আমাদের বিধায়ক ঘুরে বেড়ান সারা যাদবপুর বিধানসভা কেন্দ্রের স্কুটি নিয়ে, সেভাবে সাংসদও ঘুরে বেড়ান। সাংসদকে আমরা আমন্ত্রণ করেছিলাম আজকের কর্মীদের একত্রিত করে যে পান্তা উৎসব, আমরা পান্তাভাত দিয়ে আমাদের কর্মীদের উজ্জীবিত করলাম, যাতে সামনের নির্বাচনে কর্মীরা যাতে অক্লান্ত পরিশ্রম করে আমরা আমাদের বিরোধী যে শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নোংরা কথা বলছেন, তাদের মুখে যোগ্য জবাব দেওয়ার আজকে 21শে জুলাইয়ের আগে এটাই 99 প্রস্তুতি সভা।